হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো সাকুলত কারা নিয়ে, ঠিক আছে, বা সাকুলত বলতে কাদের অভিহিত করা হয় তা নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি, তোমরা যারা যারা BKU অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটির অন্তর্গত 4th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 6-এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এই দুটো নাম্বার হলো 7076398606 এবং আরেকটি হলো 6295916282। তো এই দুটো নাম্বার হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। তোমাদেরকে একটু কোর্স ডিটেলসটাও বলে রাখি যে তোমাদের যাদের যাদের মেজর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হচ্ছে কেবলমাত্র 1199 টাকা। এছাড়া তোমাদের যাদের যাদের মাইনর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হচ্ছে কেবলমাত্র 699 টাকা। তো স্টুডেন্টস, এই ছিল ইনফরমেশন। এবারে আমরা আজকের আলোচনা শুরু করব। তো আলোচনার বিষয় প্রথমেই বললাম যে সাকুলত কারা তা নিয়ে, ঠিক আছে। তো দেখো, সাকুলত হলো যে ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়ের মধ্যে একটি সম্প্রদায়, ঠিক আছে। তো তারা সাকুলত হিসেবে পরিচিত হতো বা বিবেচিত হতো। তো দেখো, সাকুলত বলতে কাদের বোঝানো হয় সে সম্পর্কে বলা যায় যে শহরের মেহনতি মানুষ সাকুলত নামে পরিচিত ছিল, বা বলা যায় যে পারিশ্রমিক মানুষ, ঠিক আছে, কঠোর পারিশ্রমিক মানুষ যে ছিল তারা সাকুলত হিসেবে বা সাকুলত নামে পরিচিত হতো, ঠিক আছে। তো দেখো, বলা হয়েছে যে সাকুলত কথাটির আভিধানিক অর্থ হলো যারা অন্তর্বাস বা হচ্ছে যে ব্রিচেস পরতো না, ঠিক আছে। তো দেখো, এই অন্তর্বাস বা ব্রিচেস কি, তো এটি হলো হাঁটু পর্যন্ত হাফ প্যান্ট, ঠিক আছে। তো এই হাঁটু পর্যন্ত হাফ প্যান্ট তৎকালীন সময়ে ইউরোপের ধনী মানুষেরা পরিধান করতো, ঠিক আছে, বা বলা যায় যে ফ্রান্সের ধনী মানুষেরা পরিধান করতো। কিন্তু এই যে সাকুলত সম্প্রদায় বা হচ্ছে যে সাকুলত কথাটির আভিধানিক অর্থ কি, অন্তর্বাস বা ব্রিচেস। তো এই সাকুলত শ্রেণী এতটাই গরিব ছিল যে তারা এই অন্তর্বাস বা ব্রিচেস বা হাঁটু পর্যন্ত যে হাফ প্যান্ট হতো তা তারা পরতো না, বা ফুল প্যান্ট পরতো, ঠিক আছে। তো যারা ধনী তারাই পরতো অন্তর্বাস বা ব্রিচেস, সাকুলত শ্রেণী পরতো না, ঠিক আছে। সেই জন্য তাদেরকে কি বলা হতো, সাকুলত, ঠিক আছে। তারপরে দেখো, বলা হয়েছে যে শহরের নিচু তলার এইসব মানুষ ছিল কি দরিদ্র, অনেকটাই দরিদ্র ছিল এই নিচু তলার মানুষ। তো এরা তৃতীয় সম্প্রদায়ের মধ্যে সর্বাপেক্ষা নিচু তলার মানুষ ছিল এবং এরা ছিল যথেষ্ট দরিদ্র, ঠিক আছে। যেমন দেখো, বলা হয়েছে যে এদের অধিকাংশই ছিল কি নিরক্ষর, ঠিক আছে, বা অশিক্ষিত। এই সাকুলত শ্রেণী কি ছিল, অশিক্ষিত ছিল বা নিরক্ষর ছিল। তারপর দেখো, বলা হয়েছে যে মেহনতি এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল দিনমজুর, কারখানার শ্রমিক, কারিগর, এছাড়া শিক্ষানবিশি এবং কি এখানে আছে মুতে বাগানের মালি, ঠিক আছে, বা বাগানের মালিক। এছাড়া কি ভিস্তি বাহক, কাঠুরে, রাজমিস্ত্রি, জেলে, গৃহভিত্তি প্রভৃতি সাধারণ মানুষ যাদের প্রধান যোগ্যতা ছিল গা গতরে খাটার ক্ষমতা, ঠিক আছে। তো এই যে সাকুলত শ্রেণী, সাকুলত বলতে কারা বিবেচিত হতো, তৃতীয় সম্প্রদায়ের মধ্যে নিচু তলার মানুষ, ঠিক আছে। তো এরা অন্তর্বাস বা ব্রিচেস বা হাফ প্যান্ট পরতো না, এরা ফুল প্যান্ট পরতো। হাফ প্যান্ট কারা পরতো, কেবলমাত্র শহরের ধনী মানুষেরা, ঠিক আছে। তো এরা ছিল যথেষ্ট দরিদ্র, নিরক্ষর, ঠিক আছে। এবং এই সাকুলত বলে কারা হচ্ছে যে বেসিক্যালি পরিচিত হতো, তো সেক্ষেত্রে বলা যায় যে মূলত কাঠুরে, রাজমিস্ত্রি, জেলে, ঠিক আছে, তারপরে গৃহভৃত্তি, এছাড়া কারখানার শ্রমিক, কারিগর, ঠিক আছে, এছাড়া দিনমজুর, ঠিক আছে, বাগানের মালিক, জলের ভেস্তিবাহক, এই শ্রেণীরা সাকুলত শ্রেণীর অন্তর্গত ছিল, ঠিক আছে। এরা ছিল যথেষ্ট দরিদ্র এবং কি নিরক্ষর, ঠিক আছে। তারপরে দেখো, বলা হয়েছে যে প্যারিস শহরের অধিকাংশ মানুষই ছিল কি সাকুলত, ঠিক আছে। প্যারিস শহরের অধিকাংশ মানুষ কি ছিল, সাকুলত। তারপরে দেখো, বলা হয়েছে যে 1789 সালে এই শহরের 6 লাখ থেকে 6.5 লাখ লোকের বাস ছিল। তো আমরা যখন ফ্রান্সের বা বলা যায় যে ফরাসি বিপ্লবের সামাজিক অবস্থা আলোচনা করেছিলাম আগের ক্লাসগুলোতে, তখন আমরা দেখেছি যে যাজক শ্রেণী প্রথম শ্রেণী হিসেবে বিবেচিত হতো, অভিজাত শ্রেণী
সেকেন্ড স্টেট বা দ্বিতীয় সম্প্রদায় বা দ্বিতীয় শ্রেণী হিসেবে বিবেচিত হতো। এবং যাজক শ্রেণী ছিল জনসংখ্যায় 1% বা 1%, এবং অভিজাত শ্রেণী ছিল জনসংখ্যায় কেবলমাত্র 2%, ঠিক আছে। এবং এই দুই শ্রেণীকে বাদ দিয়ে সকল জনগণ তৃতীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল। তো এই তৃতীয় সম্প্রদায়ের একটি সম্প্রদায় হলো সাকুলত শ্রেণী, ঠিক আছে, বা সাকুলত। তো ফলে তাদের জনসংখ্যাও ছিল কি অধিক। যেমন দেখো বলা হয়েছে যে প্যারিস শহরের অধিকাংশ মানুষই ছিল সাকুলত। তাই বলে হচ্ছে যে সকল তৃতীয় সম্প্রদায়কে সাকুলত বলা যায় না, তৃতীয় সম্প্রদায়ের মধ্যে কিছু কিছু মানুষ সাকুলত হিসেবে বিবেচিত হতো, ঠিক আছে। তারপর দেখো বলা হয়েছে যে এই শহরে 6 লাখ থেকে 6.5 লাখ মানুষের ছিল কিন্তু সাকুলত, ঠিক আছে। তো এরা শহরের নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করতো, যেহেতু তারা দরিদ্র ছিল, ঠিক আছে। এবং যখন এদের কাজ থাকতো না তখন অনেকেই ভিক্ষা করতো বা অসামাজিক কাজকর্মেও লিপ্ত থাকতো, ঠিক আছে। তো এরা শহরের নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে থাকতো। এছাড়া যখন এদের কাছে জীবন ধারণের কোনো হচ্ছে যে জীবিকা থাকতো না, তখন তারা কি করতো, কেউ কেউ ভিক্ষা করতো, আবার কেউ কেউ অসামাজিক কাজকর্মেও লিপ্ত হয়ে যেত, ঠিক আছে। তারপরে দেখো বলা হয়েছে যে শহরের ধনী ও সম্ভ্রান্ত মানুষ এদের কি করতো, ঘৃণা করত এবং মনে করতো শহরের সমস্ত অশান্তির জন্য এরাই দায়ী, ঠিক আছে। তো তৃতীয় সম্প্রদায়ের মধ্যে কি ধনী শ্রেণী পড়ে? তো হ্যাঁ, অবশ্যই পড়ে। আমরা আগের ক্লাসে আলোচনা করেছি যে একেবারে গরিব থেকে একেবারে ধনী এবং একেবারে নিরক্ষর থেকে একেবারে শিক্ষিত মানুষেরা তৃতীয় সম্প্রদায়ের মধ্যে পড়ে। তো এই যে তৃতীয় সম্প্রদায়, এই তৃতীয় সম্প্রদায়ের মধ্যে যারা একেবারে দরিদ্র, একেবারে নিরক্ষর, ঠিক আছে, যারা হাফ প্যান্ট পর্যন্ত অ্যাফোর্ড করতে পারতো না, তারাই কি হতো, সাকুলত হিসেবে বিবেচিত হতো, ঠিক আছে। তো সাকুলত শ্রেণী বলতে সকল তৃতীয় সম্প্রদায় নয়, তৃতীয় সম্প্রদায়ের মধ্যে একটি সম্প্রদায় বা কিছু কিছু মানুষ সাকুলত হিসেবে বিবেচিত হতো, ঠিক আছে। তো স্টুডেন্টস, আশা করি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে সাকুলত বলতে কারা বিবেচিত হতো। তো স্টুডেন্টস, আজকের ক্লাস এতটাই। তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো আজকের ক্লাস এতটাই। এই ইনফরমেশন তো আমি আগেই দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আজকের ক্লাস এতটাই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। তখন তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।